যা যা নেওয়ার ছিল সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো আজকে প্ল্যান আছে 3-4 রকমের পিঠে বানাবো। তো চলো আজকে পাটিসাপটা দিয়ে পিঠে পর্ব স্টার্ট করি। ফাইনালি আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার চলো তোমাদেরকে ফাইনালি দেখাই যে আমি কি কি পিঠে বানালাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। সকালবেলা গেছিলাম জিমে, তো জিম থেকে বেরিয়ে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো। তো ওর সাথে একদম চুটিয়ে আড্ডা মারছিলাম। এবার আড্ডা মারার চক্করে অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে 12:30। এদিকে খিদেও মারাত্মক পেয়ে গেছে। তো ভাবছি এখন গিয়ে একেবারে ব্রাঞ্চ করে নেবো, কেন কি এখন গিয়ে যদি ব্রেকফাস্ট করি তাহলে ওদিকে লাঞ্চ করতেও খুব দেরি হয়ে যাবে। তো লাস্ট ব্লগে আমার শরীর খারাপ ছিল বলে তোমরা দেখলাম অনেকেই কনসার্ন শো করেছো। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি তোমরা আমাকে ভীষণই ভালোবাসো, সেই জন্যই আমার শরীর খারাপ ছিল বলে এতটা কনসার্ন শো করেছো। তো এখন না আমি পুরোপুরি বেটার, আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো। আর আজকের ভিডিও থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওতে কি হতে চলেছে। তো অ্যাকচুয়ালি আমি না লাস্ট কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এখন তো শীতকাল পড়ে গেছে আর প্রত্যেক বছর বাড়িতে শীতকালে পিঠে বানাই। তো ভাবছিলাম যে পিঠে বানাবো। আর এইদিকে আমার মানে যতবার এটা ভাবছি ততবার গিল্ট ফিলিং হচ্ছে, যেহেতু আমি এখন রোজ জিমে যাচ্ছি আর কোনো রকম একটুখানি ওয়েট লস হয়েছে। তো আমি ভাবছি যে আবার সেই পিঠে বানাবো। আর আমি যেহেতু পিঠে খেতে খুবই ভালোবাসি, আমার ওই 2-3টে পিঠেতে কাজ হবে না। মানে আমি একদম মন ভরে অনেকগুলো পিঠে খাই এবং অনেকটা বানিয়েও রাখি আর কি। তো সেই জন্য মানে যতক্ষণ না শেষ হয় আমার মুখ চলতেই থাকে। তো এদিকে গিল্ট ফিলিং কাজ করছে যে আবার এতগুলো পিঠে বানাবো, আবার কোনো রকমের ওয়েট লস করলাম, ওয়েট গেন হয়ে যাবে। আর ব্যাক অফ দ্য মাইন্ডে এদিকে চলছে, শ্রাবন্তী তুই কী করছিস, শীতকাল হয়ে গেল, তুই এখনও পিঠে বানাচ্ছিস না, তুই পিঠে খেতে এত ভালোবাসিস। আর বাঙালি হয়ে যদি এই সময় পিঠেই না খেলাম তাহলে আর করলামটা কি। তো এরকম আর কি চলছে। তো আমি একবারে ঠিক করে নিয়েছি যতই গিল্ট ফিলিং হোক না কেন আমি পিঠে বানাবোই এবং পিঠে খাবোই। তো এখন বাড়িতে ফিরে আগে ব্রাঞ্চ করবো, তারপরে একটুখানি বেরোবো। অ্যাকচুয়ালি পিঠে বানানোর কয়েকটা জিনিস নেওয়ার আছে, সেগুলো নেবো, তারপরে বাড়ি এসে বানাতে স্টার্ট করবো। আর যেহেতু অনেকগুলো পিঠে বানানোর কথা আছে তো সেই জন্য একটুখানি টাইমটাও লাগবে বেশি। তো আমি আজকে যে ব্লগটা বানাবো পিঠে বানানোর ওপরে, আমি জানি না এডিট করে কবে দিতে পারবো। অ্যাকচুয়ালি কালকে না আমি নিউ মার্কেটে গেছিলাম, আর নিউ মার্কেটে ক্রিসমাস কালেকশনের ওপরে আমি একটা ভিডিও বানিয়েছি। তো সেটা আগে এডিট করে দেবো, যেহেতু ক্রিসমাস একদমই সামনে, ওই জন্য ওই ব্লগটা আগে দেবো, তারপরে আজকে পিঠের ব্লগটা দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। স্নান পুজো করে বেরিয়ে পড়েছি পিঠে তৈরি করার জন্য সব জিনিসপত্র আনতে। আর এদিকে দেখো বিয়ের গাড়ি সাজানো হচ্ছে। আর আমি যখন আমাদের রিসেপশন দিয়ে বেরোচ্ছিলাম না, মানে দেখলাম রিসেপশনটা খুব সুন্দর করে ক্রিসমাস ডেকোরেশন করেছে, তোমাদেরকে তো দেখালাম, মানে বেশ ভালো লাগলো। আবার ফাইনালি ফেস্টিভ সিজন এসে গেছে, ক্রিসমাস তারপরে নিউ ইয়ার। তো যাই হোক, আমি মেনলি গুড়টাই আনতে যাচ্ছি আর কি, ঝোলা গুড়, পাটলি গুড় এগুলোই নিয়ে আসবো। বাড়িতে সুজি ময়দা সবই রয়েছে। আর হ্যাঁ, গুড়ের সাথে আমাকে চাল গুঁড়োও নিতে হবে। আর এগুলোর পাশাপাশি আমি প্ল্যান করে রেখেছি 1 প্যাকেট জয়নগরে মোয়াও নিয়ে আসবো। এর আগের দিন আমি যে মোয়াটা নিয়ে এসেছিলাম না, মোয়াটা খেতে বেশ টেস্টি ছিল। তো যে দোকান থেকে মোয়াটা নিয়ে এসেছিলাম ওই দোকানেই এই সমস্ত জিনিস পেয়ে যাব, গুড় চাল গুঁড়ো এগুলো সবই পেয়ে যাবো। তো যাই হোক, চলো গিয়ে ফাটাফাট নিয়ে আসি। দাদা আমাকে এই চাল গুঁড়োর প্যাকেট একটা দিয়ে দিন। এটা কত প্যাকেট? না কত গ্রাম? 500। তো এটা একটা দিয়ে দিন। আর পাটালি দেবেন। পাটালি হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু সাইজটা দেখিয়ে দিন একবার। দেখি, হ্যাঁ ঠিক আছে, এটা দিয়ে দিন। আর এই মোয়া আগের দিন নিয়ে গেছিলাম, মোয়া 1 প্যাকেট দিয়ে দেবেন। আমি আগের দিন অন্য রকমের একটা মোয়া নিয়ে গেছিলাম, আজকে একটু প্যাকেটটা অন্যরকম, বাট স্মেলটা ভীষণ সুন্দর আসছে, দারুণ আসছে। ঠিক আছে, এটাই দিয়ে দিন। এই চাল গুঁড়োটা দিয়ে দাও। যা যা নেওয়ার ছিল সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো আজকে প্ল্যান আছে 3-4 রকমের পিঠে বানাবো। প্ল্যান তো আছে, জানি না কতটা কি করে উঠতে পারবো, বাট 3-4 রকমের পিঠে বানানোর প্ল্যান আছে। এখন সবার আগে বাড়ি গিয়ে নারকেলের পুরটা বানিয়ে নেব। তো যেহেতু 3-4 রকমের পিঠে বানানোর প্ল্যান আছে আর একেবারেই সময় নষ্ট করা যাবে না, বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ফাটাফাট পিঠে বানাতে শুরু করব।
পিঠে বানানোর জন্য আমি এখানে আগে নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে কোড়ানো নারকেল দিয়ে দিয়েছি, আর তার সাথে আমি এখানে এলাচ গুঁড়ো অ্যাড করে দিলাম, আর লাস্টে অ্যাড করে দিচ্ছি গুড়, যে পাটালি গুড়টা আমি দোকান থেকে কিনে এনেছি এইমাত্র, সেই গুড়টা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার এখানে দেখো নারকেলের পুর অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এই পুরটা একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। নারকেলের পুরটা রেডি করে নিয়েছি। এবার সবার আগে আমি পাটিসাপটা বানাবো। তো পাটিসাপটা ননস্টিকের বাসনে বানালে সব থেকে বেশি ভালো হয় আর কি, সব থেকে ভালো উঠে আসে। তো আমি আজকে ননস্টিকের কড়াইতে বানাচ্ছি। এবার যে পাত্রতেই বানানো হয় সেটা বেগুনের বোটা দিয়ে তেলটা দিলে বেশি ভালো হয়। তো আমার কাছে আজকে বেগুন নেই। এবার আমি আলুটাকে হাফ করে কেটেছি, দেখো অলরেডি তেল লেগে রয়েছে, আমি তেলে বাটির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তো এটা দিয়েই আমি কড়াইটাকে ভালো করে তেল বুলিয়ে নেবো, তারপরে পাটিসাপটা বানাবো। তো চলো আজকে পাটিসাপটা দিয়ে পিঠে পর্ব স্টার্ট করি। আমি এখানে পাটিসাপটা গোলাটা রেডি করে রেখেছি। তোমরা সবাই জানো পাটিসাপটা গোলার মধ্যে কি কি দিতে হয়, তাও আমি পাটিসাপটা গোলার মধ্যে কি কি অ্যাড করেছি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে রয়েছে দুধ, ময়দা, সুজি, চাল গুঁড়ো, অল্প একটুখানি জল অ্যাড করেছি, আর তার সাথে গুড় অ্যাড করেছি। কড়াইটা গরম হওয়ার পর আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটার মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে কড়াইয়ে বুলিয়ে নিয়েছি। তারপর পাটিসাপটা গোলাটা দিয়ে একে একে পাটিসাপটাগুলো করে নিচ্ছি। পাটিসাপটা বানানো কিন্তু ভীষণ ইজি। তো যাই হোক, আমি এবারে চটপট আগে পাটিসাপটাগুলো বানিয়ে নিই। এই যে এক প্লেট গুড়ের পাটিসাপটা রেডি। তো আমাদের বাড়িতে সব থেকে বেশি ভালোবাসে সবাই গুড়ের পাটিসাপটা খেতে, তো সেই জন্য গুড়ের পাটিসাপটা বানিয়েছি। নেক্সট কি বানাই সেটা দেখার জন্য ভিডিওটা চেক করতে থাকো। এবারে আমি সেদ্ধ পিঠে বানাবো। তো সেদ্ধ পিঠে বানানোর জন্য আমি দিচ্ছি ময়দা, এবারে দেবো চাল গুঁড়ো, এবার অ্যাড করে দেব নুন, লাস্টে অ্যাড করে দিচ্ছি গরম জল। এবার ভালো করে মেখে নিচ্ছি। ওকে, সেদ্ধ পিঠে বানানোর ডোটা আমার কমপ্লিটলি রেডি হয়ে গেছে। তো লুচি যখন বানাই তখন লেচিগুলো যেরকম কেটে নিই ছোটো ছোটো করে, এক্ষেত্রেও তাই ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি। এবার আমি নারকেলের পুরটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো নারকেলের পুরটা দিয়ে দিলাম। এবারে আমি সেদ্ধ পিঠের মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখো আমার কিন্তু সেদ্ধ পিঠের শেপটা একদমই খুব একটা ভালো হচ্ছে না, আমিও জানি, বাট প্লিজ তোমরা শেপটা ইগনোর করো। দেখো শেপ যেমনই হোক, খেতে যেন ভালো হয় সেটাই আর কি ইম্পর্টেন্ট। আই এম শিওর খেতে ভালো হবে, কেন কি নারকেলের পুরটা খেতে খুব সুন্দর হয়েছে, আর যে ডোটা আমি মেখেছি না, ডোটাও খুব সফট হয়েছে, সেই জন্য পিঠেটাও সফট হবে। ভাপা পিঠে করবো, তো আমি প্রেশার কুকারের মধ্যে জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি জালিটা রেখে ভাপা পিঠেগুলো একে একে দিয়ে চাপা দিয়ে দেবো। আমি চাপা দিয়ে দিয়েছি। এবার জলটা আস্তে আস্তে ফুটবে, আর সেই ভাপে ভাপা পিঠেগুলো রেডি হয়ে যাবে। ভাপা পিঠে রেডি। তোমাদের হয়তো মনে আছে যারা হস্তশিল্প মেলার ভিডিওটা দেখেছো, হস্তশিল্প মেলা থেকে আমি এই চুষির পায়েসের জন্য এটা কিনেছিলাম। তো এটা দিয়েই এখন চুষির পায়েস বানাবো। চুষির পায়েসের দুধটা দেখো ভালোভাবে ঘন করে নিয়েছি। এবারে চুষিগুলো অ্যাড করে দিচ্ছি। চুষিগুলো সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি গুড়টা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। গুড়টা ভালোভাবে দুধের সাথে মিক্স হয়ে গেছে। তো আমার চুষির পায়েস রেডি। এবার এটা একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার আমি সরু চুকুলি বানাবো। তো সরু চুকুলি বানানোর জন্য আমি আগের থেকে বিউলির ডাল মিক্সিতে পেস্ট করে রেখেছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি চাল গুঁড়ো। এবার এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
আমার অলমোস্ট ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। সরু চুকুলির ব্যাটার আমার এখানে রেডি হয়ে গেছে। আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটুখানি তেল বুলিয়ে নিচ্ছি, নিয়ে আমি সরু চুকুলির ব্যাটারটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। যেভাবে ধোসার ব্যাটার দিয়ে যেভাবে ধোসা বানায় এক্স্যাক্টলি সরু চুকুলি ওইভাবেই বানায়, দেখতেই পাচ্ছ। তুমি একটা সাইড দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি, গ্যাসটা সিমে দিয়ে রেখেছি। এবার একটা সাইড উল্টে কিছুক্ষণ রেখে নামিয়ে নিচ্ছি। ভীষণ ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকে গাজরের হালুয়াও বানাবো, তো দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ গাজর আজকে সকালবেলা বাজার থেকে কিনে এনেছি, লাল গাজর। তো এই গাজরগুলো এখন সব গ্রেট করে নেব, নিয়ে গাজরের হালুয়া বানাবো। গাজরের হালুয়া কার কার ফেভারিট? আমার তো খুবই ফেভারিট গাজরের হালুয়া, পিঠে। উফ, মানে নাম নিতে না নিতে জিভে জল চলে আসছে আর কি আমার। আর শীতকালে তো মানে এগুলো খাওয়ার মজাই আলাদা, তাই না? গাজরগুলো সব ভালো করে পিল করে নিয়েছি, পিল করে গাজরগুলো ধুয়ে নিয়েছি। এবারে গাজরগুলো ফটাফট গ্রেট করে নেব। ফাইনালি আমার গাজর গ্রেট করা হয়ে গেছে। আর গাজর গ্রেট করে করে হাতে এত ব্যথা হচ্ছে না। তো যাই হোক, আর এইটুকু বাকি আছে, এটা গ্রেট করে নিলেই হয়ে যাবে। তো এটা গ্রেট করে নিই, তারপরে ফটাফট গাজরের হালুয়াটা বানিয়ে নেবো। গাজরের হালুয়া বানানোর জন্য আমি কড়াইতে ঘি অ্যাড করে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এবার এই গরম ঘিতে তেজপাতা আর এলাচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এবার আমি অ্যাড করে দেবো গ্রেটেড গাজর। দেখতেই পাচ্ছ আমি অনেকটা পরিমাণে গাজর গ্রেট করে রেখেছি, পুরো কড়াই ভর্তি হয়ে গেল। তো যাই হোক, গাজরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটুখানি ভাজা ভাজা করে নেব আর কি। তো কিছুটা ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি দুধ। গাজরের হালুয়া বানানোর জন্য কিন্তু অনেকটা পরিমাণে দুধ লাগে, কেন কি এই দুধের মধ্যেই গাজরটা সেদ্ধ হয়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কতটা পরিমাণে দুধ অ্যাড করলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। গাজরের হালুয়া বানানোর সময় কিন্তু বারে বারে নাড়াচাড়া করতে হবে, নয়তো কিন্তু তলা লেগে যাবে। তো সেই জন্য আমি এখানে বারে বারে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দুধটা অনেকটা টেনে এসেছে, লাস্টে গিয়ে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। তো চিনিটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করছি। এবারে দুধটা অনেকটা টেনে গেছে, আর একটুখানি নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো আমার এখানে গরম গরম গাজরের হালুয়ার রেডি। আমি অন্য একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি। আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না, পুরো ঘি আর এলাচের গন্ধটা দারুণ সুন্দর আসছে। তো যাই হোক, আমার তো এখানে গাজরের হালুয়া রেডি। এবার এটা আমি ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করব। তো আমি এখানে ড্রাই ফ্রুটস কাট করে রেখেছি। এখানে রয়েছে আমন্ড, কাজু আর পেস্তা। তো গাজরের হালুয়ার মধ্যে যদি ড্রাই ফ্রুটস অ্যাড করা যায় তাহলে কিন্তু খেতে আরও টেস্টি হয়ে যায়। তো আমি এখানে পুরো গাজরের হালুয়াটা ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে দিচ্ছি। গার্নিশ করার পর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ওকে, তো ফাইনালি আমার পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা তো দেখেইছো বানানোর সময় আমি কি কি পিঠে বানিয়েছি বা কত রকমের পিঠে বানিয়েছি। তো এবার চলো তোমাদেরকে ফাইনালি দেখাই যে আমি কি কি পিঠে বানালাম। আর পিঠের পাশাপাশি তোমরা তো দেখেই নিয়েছো যে আমি গাজরের হালুয়াও বানিয়েছি। চলো তোমাদের ফাইনালি দেখাই কি কি রয়েছে। সো এগুলো আজকে আমি বানিয়েছি, এক্সেপ্ট এটা থেকে তোমরা বুঝতেই পারছো এটা জয়নগরের মোয়া। তো আমি লেফট সাইড থেকে স্টার্ট করছি। এদিকে রয়েছে গুড়ের পাটিসাপটা, চুষির পায়েস, সেদ্ধ পিঠে, সরু চুকুলি। এখানে রয়েছে ঝোলা গুড় দিয়ে সরু চুকুলি খাওয়া হবে। এখানে রয়েছে গাজরের হালুয়া, আর তার পাশাপাশি যেহেতু শীতকাল আমি এখানে নিয়ে নিয়েছি জয়নগরের মোয়া। তো একেবারে শীতের রাতটা পুরো জমে যাবে, কি বলো তোমরা? ওকে, তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে আমি এখানে কি কি আজকে পিঠে বানিয়েছি। মানে আজকে আমাদের বাড়িতে পিঠে পার্বণ উৎসব কিন্তু জমে গেছে। হ্যাঁ, তোমরা হয়তো ভাবতেই পারো এমন কি পিঠে বানালো, মাত্র 3-4 রকমের পিঠে বানিয়েছে, তাতেই বলছে পিঠে পার্বণ উৎসব। আমার কাছে এটাই উৎসব, কারণ কি আমাদের বাড়িতে এর থেকে বেশি পিঠে কেউ খায় না। তো সেই জন্য এটা আমার কাছে উৎসবের মতো লাগছে, তাই তোমাদেরকে বলছি এটা আমাদের বাড়িতে পিঠে পার্বণ উৎসব। তো যাই হোক, এখানে এত পিঠে রয়েছে,
আর কি বলি তোমাদের, প্রত্যেকবার খাওয়ার আগে আমি তো তোমাদেরকে বলি যে আমি কত বড় ফুডি, আর সামনে এত সুন্দর সুন্দর খাবার দাবার সাজানো আছে, বুঝতেই পারছো আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তো আমি খাওয়াটা স্টার্ট করি। ফার্স্টে আমি যেটা টেস্ট করব সেটা হচ্ছে গাজরের হালুয়া। গাজরের হালুয়ার মধ্যে আমি ভালোভাবে ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে দিয়েছি। ওকে, গাজরের হালুয়াটা দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে। শীতকালে কিন্তু গাজরের হালুয়া, পিঠে, জয়নগরের মোয়া, এগুলো সত্যি না খেলে একটা বিশাল মিস। মানে এগুলো কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে বানিও। মানে আমি বলছি না আমি যতগুলো বানিয়েছি সেগুলো না, তোমরা যেগুলো ভালোবাসো সেগুলো ডেফিনেটলি বানিও। গাজরের হালুয়া টেস্ট করে নিয়েছি। এবার আমি তোমাদের বলি, এই যে পিঠেগুলো দেখছো এর মধ্যে আমার যেটা সব থেকে ফেভারিট, বরাবরের সব থেকে ফেভারিট, সেটা হচ্ছে এই যে সেদ্ধ পিঠে। এটা আমি ভীষণ ভালোবাসি। তো এবারে আমি সেদ্ধ পিঠেটা টেস্ট করব। এবার সেদ্ধ পিঠে গুড় দিয়ে তো খেতেই হবে। এই যে আমি ছোলা গুঁড়ো নিয়ে এসেছি আজকে। ছোলা গুঁড়োর গন্ধটা কিন্তু দারুণ। মনটা পুরো ভরে যাচ্ছে, সত্যি খুব ভালো হয়েছে। আমি নিজে বানিয়েছি বলে বলছি না। এই যে সেদ্ধ পিঠাটা না, এটা খুব সফট হয়েছে। আর ভেতরে যে নারকেলের পুরটা দিয়েছি, আমি পুরটা সবসময় বেশি বেশি দিই, তো ফ্লেভারটা দারুণ আসছে। অসাধারণ। এবার যেটা টেস্ট করবো সেটা হচ্ছে সরু চুকুলি। গুড় তো রয়েছে, আমি আর এক্সট্রা গুড় নিচ্ছি না। গুড়ে ডুবিয়ে ডুবিয়ে শীতকালে সরু চুকুলি কে কে খেতে ভালোবাসো আমার ডেফিনেটলি কমেন্ট করে জানিও। হয়ে গেল, এটাই আজকে ডিনার। মানে আমি যা খেয়ে নিলাম না, আজকে আর আমি রাত্রে আর কিচ্ছু খেতে পারবো না এরপরে। আচ্ছা, এবারে যেটা টেস্ট করব সেটা হচ্ছে পাটিসাপটা। কি আর বলি তোমাদের, পাটিসাপটাটাও ভীষণ ভীষণ ভালো হয়েছে, দারুণ। পাটিসাপটার পুরটা এত টেস্টি হয়েছে। আমি যে নারকেলের পুরটা আগে বানিয়েছি না, পুরটা খুব টেস্টি হয়েছে। আর গুড়ের পাটিসাপটা আমি তো খেতে খুব ভালোবাসি। আমি কিন্তু সাদা পাটিসাপটা, গুড়ের পাটিসাপটা দুটোই খুব ভালোবাসি। বাট বাড়িতে যেহেতু সবাই গুড়ের পাটিসাপটা খেতে ভালোবাসে, সেই জন্যই গুড়েরটা বানিয়েছি। খুব ভালো হয়েছে, খুব খুব ভালো হয়েছে। এর পাশাপাশি চুষির পায়েসটা এবার টেস্ট করব। চুষির পায়েসটা আমার সোসো লাগলো। আমি তোমাদেরকে একটা অনেস্ট ফিডব্যাক দিই। চুষির পায়েসটা না, আমি যখন দুধটা ফোটাচ্ছিলাম না, মনে হয় তলাটা হালকা একটু ধরে গেছিলো, তার জন্য চুষির পায়েসটা একটু হালকা ধরা ধরা গন্ধ বেরোচ্ছে, সেই জন্য ওটা আমার খুব একটা ভালো লাগলো না। আদারওয়াইজ বাকি যতগুলো বানিয়েছি সত্যি খুব ভালো হয়েছে। মোয়াটা তোমাদের খেয়ে আলাদা করে দেখিয়ে ফিডব্যাক দেওয়ার কিছু নেই। মোয়াটা আমি আগের দিন অলরেডি, আগের বোধহয় 2-3টে ব্লগ আগে আমি ব্রেকফাস্টে যখন মোয়া খাচ্ছিলাম তোমাদের বলেছিলাম, সেখানে অবশ্য আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, খুব ঠান্ডা লেগেছিল। বাট মোয়াটা দারুণ ছিল খেতে। মোয়াটা আর এখন আমার পেটে জায়গা নিয়ে আমি এখন খেতেও পারবো না। এই পাটিসাপটাটা খেলেই ব্যাস আজকের মতো আমার ডিনার কমপ্লিট। আর এরপরে তো ডিনারের প্রশ্নই ওঠে না। বাদ বাকি যা রয়েছে বাড়ির সবাই খাবে আর কি, আজকে রাত্রেবেলা এটাই আমাদের ডিনার। তো সেই জন্যই বলছিলাম আর কি
মানে আমাদের পিঠে পার্বণ আর শীতের রাত পুরো জমে উঠবে আজকে। তো যাই হোক, আজকে ব্লগটা মেনলি পিঠে পর্ব নিয়েই ছিল। তো আমি যা যা বানালাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।